অনেকদিন পর সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমি বান্দরবানে এসেছি, আপনাদেরকে ভিডিওটা দিইনি, গাড়িতে উঠেছি, এসেছি, কিবারে এসেছি দিইনি। আসলে সবকিছু মনে থাকে না, আর এত তাড়াহুড়া করতে হয় সবকিছু বিষয়, আর হুটহাট করে সিদ্ধান্ত নিতে হয়, সেজন্য আর ভিডিওটা করা হয় না। আর অনেক সময় ভিডিও করার পরিস্থিতি থাকে না। তো ভাবলাম যেহেতু বান্দরবানে নতুন একটা মার্কেটে এসেছি, আপনাদের সাথে শেয়ার করি। তো আমি বুধবারে এসেছিলাম, তো শনিবারে চলে যাচ্ছি। অলরেডি টিকিট করে নিয়েছি শনিবারে সকাল 11টায়। তো আমি শুক্রবারে একটু বার্মিস মার্কেটে আসলাম, দেখলাম যে মার্কেটটা নতুন হয়েছে। আর এই কদিনও মার্কেটে গিয়েছি, কেনাকাটা করেছি। কাপড়ের কোয়ালিটি ভালো না, মান ভালো না, কিন্তু কাপড় সুন্দর না, কিন্তু দাম বেশি আমাদের ঢাকার তুলনায়। মানে বান্দরবানে এই বার্মিস মার্কেটে, বান্দরবানের মার্কেটগুলোতেই দাম বেশি, কাপড়ের কোয়ালিটি ভালো না, সৌন্দর্য তেমন একটা নেই। তো আমরা সবাই মিলে রাত্রে খাওয়া দাওয়া শেষ করে একটু মার্কেটে গিয়েছিলাম। কিছু যদি পছন্দ হয়, যদি কোনো কিছু কেনাকাটা করা লাগে, আচারও নিতে গিয়েছিলাম, কিন্তু আচার তেমন একটা ভালো লাগেনি, তাই নিলাম না। তো সব কিছু তো আপনাদের সাথে আমি শেয়ার করি, তাই আজকে বান্দরবানে আসলাম, একটু ঘোরাফেরা করতেছিলাম, সেজন্য এটা একটু শেয়ার করলাম। কিন্তু আসা যাওয়ার সময় আসলে ভিডিও করতে মনে ছিল না, আর সবসময় সবকিছু পরিস্থিতি থাকে না, আর সবকিছু হুট করে হয়ে যায় তাড়াহুড়া। এই জন্য আসলে আমি একটা কাজে এসেছিলাম, এই জন্য হুট করে চলে আসলাম। বুধবার আসলাম আর শনিবার ওই চলে যাচ্ছি। তো আমি বলবো আমাদের ঢাকায় কাপড় চোপড় অনেক ভালো, মানও ভালো, সুন্দরও, আর এবং কি দামও মোটামুটি ভালোই, খারাপ না। কিন্তু বান্দরবানে অনেক বেশি দাম, কিন্তু কাপড়ের মান ভালো না। কিন্তু তারপরে আমাদের বান্দরবান, আমি যেহেতু ছোট থেকে বড় হয়েছি, বান্দরবানটা আমার খুব ভালো লাগে। আর বান্দরবানটা খুবই সুন্দর, বাহিরের দেশের মতো। পর্যটকরা সবসময় পর্যটক থাকে এভারেজ। আর এখানে ঘর বাড়ির তুলনায় হোটেল বেশি, রিসোর্টগুলা বেশি, মানে সবাই এখানে ঘুরে ফিরে শান্তি পায়। কিন্তু ইদানিং হচ্ছে এখানে একটু ঢাকা শহরের মতন আর কি অবস্থা হয়ে গেছে। এখানে মানে সবকিছুর দাম বাড়েই বলে, কিন্তু দাম যাদেরকে দেখে যে একটু শুদ্ধ ভাষায় কথা বলে কিংবা ট্যুরিস্ট আসছে, তাদের জন্য দাম বাড়ায় বলে। আর যারা মনে করেন এখানে স্থানীয়, তারা যদি চিটাঙ্গা ভাষায় কথা বলে, আঞ্চলিক ভাষায়, তাদেরকে তেমন একটা দাম বলতে পারে না। ইদানিং এখানে সবকিছুর দাম বেশি। তো আমি আর কিছু কেনাকাটা করলাম না, আপুদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কিছু কিনবা কিনা, কিন্তু আপুরা বললো যে না, কিনবো না। তো কি আর করা, সবাই মিলে ঘোরাফেরা করলাম, তারপরে একটু আইসক্রিম খেলাম, তারপরে একটু কাজ ছিল, এগুলো সেরে বাসায় চলে গেলাম, কারণ আবার সকালে আমাকে গাড়িতে উঠতে হবে, এই জন্য। তো মার্কেটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আর এই মার্কেটটা নতুন হয়েছে, আপনারা যদি কেউ ঢাকা থেকে ট্যুরে বান্দরবানে আসেন, অবশ্যই মার্কেটে আসবেন। আমি এটা কমেন্ট ভিডিও করতেছি না, আসলে আমি যেহেতু বান্দরবানের মেয়ে, মার্কেটটা খুবই সুন্দর। এই যে দেখেন, সম্পূর্ণ মার্কেটটা দেখাই দিলাম, অনেক সুন্দর, সব কিছু পাওয়া যায়, এভরিথিং সব কিছু পাওয়া যায়। কিন্তু দাম একটু বেশি, দাম করে নিতে হবে, বুঝে শুনে নিতে হবে। দাম বলে, অনেক দাম বলে, কিন্তু আপনার থেকে বুঝে শুনে নিতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাস্টে দেখলাম মুলতানি মাটি। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্য ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।